আজকের দিনটি আমাদের কলেজের জন্য বিশেষভাবে স্মরণীয়। আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান যা ২৬ বছর ধরে জ্ঞান বিতরণের আলো ছড়িয়ে আসছে, সেই দীর্ঘ যাত্রার প্রতিটি মুহূর্ত আজ যেন নতুনভাবে মনে পড়ছে। শুরু থেকে আমাদের কলেজকে যারা আপন হাতে গড়ে তুলেছেন, সেই স্যার, ম্যাডাম, কর্মচারীবৃন্দদের আলহামদুলিল্লাহ এখনও আমাদের মাঝে পেয়ে আসছি। তবে দুঃখের বিষয়, কিছুদিন আগে আমরা অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মরহুম ইকবাল হোসেন ইন্টু স্যারকে হারিয়েছি। তার স্মরণে আজ কলেজে একটি দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়। এই মহান ব্যক্তির অবদান আমাদের কলেজের জন্য অবিস্মরণীয়। আজকের এই মাহফিল এবং স্মরণসভায় আমাদের জন্য একদিকে শোকের, অন্যদিকে গভীর শ্রদ্ধার দিন। প্রিয় স্যারের স্মৃতিগুলো আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। আজকের এই স্মরণসভা ছিল অত্যন্ত আবেগঘন ও স্যারের স্ত্রী এবং সন্তানদের উপস্থিতি আমাদের আরও সংবেদনশীল করে তুলেছে। তাদের চোখের জলে আমরা যেন প্রিয় স্যারের অভাব আরও গভীরভাবে অনুভব করছি। এই পরিবারটি আমাদের কলেজ পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা সবসময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ। স্মরণসভার পাশাপাশি আজকের দিনটি আরও একটি কারণে বিশেষ। ভাদ্রা, সনকা, শেরপুর, বগুড়া নিবাসী এক প্রবাসী বিশিষ্ট দানবীর, যিনি আমেরিকায় বসবাস করেন, ফার্মাসিস্ট এটিএম রহমত আলী শফি সাহেব। এই কলেজে ওনার অবদান আমরা শুনব অত্র কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান স্যারের কাছে। তিনি একজন বিশিষ্ট দানবীর। আপনারা নিশ্চিত অবগত আছেন, আমরা যে মসজিদে নামাজ পড়ে দোয়া করি, ইনি সেই ব্যক্তি যিনি ওই মসজিদকে আমাদের করে দিয়েছেন। তিনি এলাকার অনেক জনহিতকর কাজে তিনি সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে একটি কলেজের প্রাণ লাইব্রেরি, এই লাইব্রেরিতে তিনি প্রচুর বই দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সেই মহান ব্যক্তিকে আমরা কাছে পেয়েছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি এসএম অধ্যাপক আসাদুজ্জামান স্যারকে। আজকের অনুষ্ঠানে যারা ৯ বিঘা জমি দিয়ে এই কলেজকে প্রতিষ্ঠিত করেছেন, প্রতিষ্ঠাতা পরিবার, এই এলাকায় আলোর বর্তিকা হিসেবে যাদের আগমন করেছে, সেই প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আমাদের কলেজের রূপকার জাকির হোসেন মামুনকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। ফার্মাসিস্ট এটিএম রহমত আলী শফি সাহেবের কলেজ উন্নয়নে অবদান অনেক। আজকেও তিনি কলেজের লাইব্রেরি উন্নয়নের জন্য 50,000 টাকা দান করেছেন। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় উপহার। লাইব্রেরি হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের হৃদয়, শিক্ষা চর্চা, জ্ঞান চর্চার কেন্দ্র। এই উদার দানের মাধ্যমে আমাদের লাইব্রেরি আরও সমৃদ্ধি হবে এবং শিক্ষার্থীরা পাবে উন্নত মানের শিক্ষার সুযোগ। আমরা সেই মহান হৃদয়ের প্রতি কৃতজ্ঞ, যিনি প্রবাসে থেকেও আমাদের কলেজের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধ দেখিয়েছেন। আমাদের কলেজের এই যাত্রায় এমন অনেক হৃদয়বান ব্যক্তির সহযোগিতা প্রয়োজন, যারা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে ইচ্ছুক। আজকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেকেই অনুপ্রাণিত করবে বলে আমরা আশা করি। সবশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের কলেজ যেন আরও বহু বছর শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে। যারা এই মাহফিল এবং স্মরণসভায় সফল করতে অবদান রেখেছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় ইকবাল হোসেন ইন্টু স্যার, আপনি যেখানেই থাকেন আমাদের দোয়া সবসময় আপনার জন্য থাকবে ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ, আজকের এই মাহফিল এবং স্মরণসভা বিশেষ মুহূর্তগুলো শেয়ার করুন এবং আমাদের কলেজের এই যাত্রার অংশ হন। ধন্যবাদ সবাইকে। পরিশেষে ফার্মাসিস্ট এটিএম রহমত আলী শফি সাহেবের মুখে মূল্যবান কিছু বক্তব্য শুনব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চিরধর্ম চাচা, তিনি আমাকে খুবই স্নেহ করতেন। আমরা একই পরিবারে একসাথে চলাফেরা করতাম। সহকারী শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সত্যি মর্মাহত, সে আমার ছোট ছিল। আমি যখন আমেরিকায় শুনলাম মারা যাওয়ার একদিন পরে আমার বোনের সাথে কথা হলো, আমি শুনলাম মারা গেছে। I was surprised. I didn't know that he was very sick. Then she told me everything in detail. আমি মৃত্যু একদিন সবাই হবে, কিন্তু এই বয়সে মৃত্যু তা আমার কেউ আমাদের কাম। যেমন একটা সন্তান যখন বাবার জীবিত অবস্থা থাকতে মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশটা অনেক ভারী। আজকে এই স্মরণসভায় আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাবো
যে আপনারা সবাই আমার চিরধন্য ভাতিজা ইন্টাম ভাতিজা আপনার তাদেরকে সহযোগিতা হাত বেড়ে দিয়েছেন এবং আপনারা চাইলে আমিও মানে আপনার সাথে শরীর হতে চাই এবং এই মুহূর্তে আমি তাকে 10,000 টাকা কলেজের অধ্যক্ষের মাধ্যমে দিচ্ছি। আর এই ছোট্ট কলেজের লাইব্রেরির ব্যাপারে যেটা আমি আমার সবাই বললেন, সত্যি আমি লাইব্রেরিটাকে খুব উন্নত লাইব্রেরি করতে চাই এবং এই লাইব্রেরির জন্য আজকে আমি 50,000 টাকা দেব। আর আমি আপনাদের কাছে মানে অনুরোধ করব আপনারা সবাই লাইব্রেরিটা ঠিক মতো রেখে রাখবেন এবং যখনই যে নতুন কোনো বই আসে আপনারা অধ্যক্ষকে জানাবেন। আমি সঙ্গে 24 আওয়ার্স এবং আমি টাকা পেয়ে দেবো এবং বইটা সব কিছু কিনে দেওয়ার ব্যবস্থা করবো। আমি বেশি আমার বক্তব্য করতে চাই না। পরিশেষে আমার চেনাজন্য ভাতিজা ইন্টু বইয়ের মাত্রা কামনা করছি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসে একটা খণ্ডে স্থান দেন এই কামনা আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ধন্যবাদ।